অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি রে নীরু, ইন্দ্র খেতে এলো না? না, ও খেতে চাইছে না, গুড্ডুকে নিয়ে শুয়ে পড়েছে। কি যে করিস তোরা, জামাইটাকে আদর করে বাড়িতে ডেকে নিয়ে এলাম, একটু নজর রাখতে পারিস না তোরা? তোর তো উচিত ছিল একটু খেয়াল রাখা। খেতে না চাইলে কি করব বলো তো বাবা, ডাকলাম তো। আরে ইন্দ্র কি ভালোবাসে সেটা জেনে একটু রাঁধবি তো। আর তিথি, তোকেও বলি, তুইও একটু ওকে জিজ্ঞেস করে নিতে পারিস না, স্বাদটা ভালো হলে ও নিশ্চয়ই খেত। এরা তুইও বা কেমন বলতো, দিদির সঙ্গে একটু আলোচনা করে নিতে পারিস না? কিন্তু বাবা, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা বাবা, ইন্দ্রদা তো এবারে নতুন জামাই নয়, ও তো নিজেই বলে দিতে পারতো কি খেতে ইচ্ছা করছে বা কি খাবে। তা না, সব সময় এগো দেখিয়ে বসে থাকবে। পুরনো হলেও হাজারো শ্বশুর বাড়ি তো। বাবা বিথি একদম ঠিক কথাই বলেছে, ইন্দ্র একবার বললেই তো পারতো। আচ্ছা ঠিক আছে, জামাইদের সম্বন্ধে কথা বলতে শুরু করলে আর থামতেই চাও না। আচ্ছা, ইন্দ্র কোনোদিন এইভাবে এখানে এসে থেকেছে? ও অর্ডার করবে, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। অর্ডার কেন করবে? আরে একবার বলে দিলেই তো পারতো। তিথি, ওইভাবে বলা যায় না। তোমার তো ওকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আবার এক কথা বলছো? দেখো, জামাই হিসেবে ইন্দ্র হয়তো পুরনো, কিন্তু এই বাড়িতে তো নতুন থাকছে, বুঝাতে পারলাম। কিন্তু রানা। তিথি, ঝগড়া করিস না, থামা তো। বাবা, তুমি একা আমায় বলছো কেন? রানাও তো ঝগড়া করছো, ওকে বলো। আমি সবাইকে বলছি, নতুন পুরনো এসব কোনো ব্যাপার নয়। দেখ, সোজা কথা হলো, ইন্দ্রের মনটা ভালো নেই, ও না খেয়ে শুয়ে পড়েছে। আমাদের সবার দায়িত্ব যে ভাবা যে কি করে ওর মনটা ভালো হবে। আমরা সবাই খুশি মনে আছি, তা ও কেন খুশি মনে থাকবে না বলতো? সবাই সবাইকে নিয়ে ভাবলে তবেই তো একটা পরিবার সুন্দর হবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? নিশ্চয় বাজে কিছু। আরে বাজে কিছু নয়, দেখো, খাবার নিয়ে যখন ওর মন খারাপ হয়েছে, তখন ভালো খাবার দিয়ে ওর মন ভালো করতে হবে। কি আইডিয়াটা কেমন? রানা, এটা কিন্তু তুই মন্দ বলিসনি। নীরা, তুই তো জানিস যে ও কি খেতে ভালোবাসে, তো তিথির সঙ্গে আলোচনা করে সেরকম ওটা কিছু বানানা। কাল দুপুরে একটা জমাটি পিকনিক হয়ে যাক। হ্যাঁ কি রানা, বিথি, ঝিনুক? হ্যাঁ হ্যাঁ, হোক হোক। হ্যাঁ, আমারও তো কাল কলেজ ছুটি, যেটুকু পড়ার আছে বাড়িতেই করে নেবো, তারপর সবাই মিলে আগের মতো দারুণ মজা হবে। হ্যাঁ, আমিও রাজি, হোক পিকনিক। এই 1 মিনিট, আবার কি? মেজদি, প্লিজ এই প্ল্যানটাকে তুই আবার ভেস্তে দিস না। আরে বাবা, কাল তো ওর জন্মদিন। তাই? হ্যাঁ। আরে বলিসনি তো, ভাগ্যিস খাওয়ার কথাটা তুললাম, নাহলে তুইও কিছু বলতিস না আর আমরাও কিছু জানতাম না। মাঝখান থেকে ইন্দ্রের মনটাই খারাপ হয়ে যেত। সত্যি বাবা, আমিও তো জানতাম না যে ইন্দ্রর কালকে জন্মদিন। আরে আমরা কেউই জানতাম না। আসলে ওদের বাড়িতে তো সেইভাবে কারোর জন্মদিন পালন করা হয় না, তাই আর কি ওটাও হয়নি। কি করে হবে? ইন্দ্রর মা যেমন, ওনার চিন্তা ভাবনাও তেমন। আচ্ছা, কাল যদি আমরা ওকে সারপ্রাইজ দিই? ইন্দ্র তার জন্মদিন সেলিব্রেট করে তো। হ্যাঁ হ্যাঁ, বেশ, আমরা হই হই করে রান্না করব, খুব মজা হবে। ইয়েস, দারুণ মজা হবে। আস্তে ঝিনুক, চেঁচামেচি করলে সব প্ল্যান কিন্তু জানাজানি হয়ে যাবে।
না না না, ওকে কিছু জানালে হবে না, সব চুপি চুপি করতে হবে, তারপর আসল সময় এলেই জানাতে হবে। গ্রাম পোস্ত, না 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 200 গ্রাম লেখ। কিন্তু 100 না 200 সেটা তো ঠিক করে বল। 200ই লেখ তুই। আলু পোস্ত হবে, পোস্তর বড়া হবে, তাই 200 গ্রাম পোস্ত। বাবা 200 গ্রাম পোস্ত তো। মেজদি, জামাইয়ের জন্মদিনে গরিব শ্বশুর 200 গ্রাম পোস্ত নিশ্চয়ই আনতে পারবে। সেটাই ঠিক, পাকাপি না করে লিস্টটা শেষ করতো। কাকু, এরপর বাজারে গেলে কিন্তু ইন্দ্রের ফেভারিট কই মাছটা পাওয়া যাবে। ওহ ঠিক আছে ঠিক আছে। এই ঝিনুক লেখ না লেখ না। চাটনির জন্য আনারস বা খেজুর, কাজু, কিশমিশ আর টমেটো। টমেটো, হ্যাঁ টমেটো। ব্যাস ব্যাস ব্যাস। বাবা, ইন্দ্রদার পছন্দের খাবারের লিস্ট করতে করতে দেখছি আমারই খিদে পেয়ে গেল। এই রান্নাদা, নাও নাও, ধরো 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 ধরো। এই বলছি যে রান্নার দিকটা তো হয়ে গেল, এবার সাজানোর দিকটা দেখতে হবে তো। তুই বড় বলে সবসময় তোর কথা শোনা হবে না। আজকে আমি যা বলবো সেটাই ফাইনাল। একদমই ফাইনাল নয়। না, সেটাই ফাইনাল হবে। তুই দাঁড়া। বাবা, বাবা দেখো কিরকম বলছে। না না, আজকে আমি যেটা বলবো সেটাই ফাইনাল হবে। এই সবসময় তোর নাই পুরনো পুরনো ঘর সাজানো ভালো লাগে না। এই পুরনো মানে? তুই যেভাবে ঘর আরে সাজানো। ঠিক আছে ঠিক আছে, ওফ ঝামেলা করতে হবে না। সাজানোর ডিপার্টমেন্ট আমি আর ঝিনুক সামলাবো। কি রে ঝিনুক, আছিস তো আমার সাথে? আছি, কিন্তু আগে তো বাজারটা করে আনো, তারপর তো সাজানো। চলো। আরে সবকিছু লিখেছিস ঠিক করে? কি মুশকিল। আরে চলো 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 চলো। আরে ইন্দ্র, এসো 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 এসো। কিরে নীরু, আরে ইন্দ্র জল খাবারটা এখনো তৈরি করিসনি? ও তো বেরোবে, রেডি করিসনি এখনো? বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি, আমি খাবো না। দেখ তো, জন্মদিনের দিন ছেলেটা শুকনো মুখে চলে গেল। কিন্তু বাবা এটা তো প্ল্যানের মধ্যেই তো ছিল। এরপর যখন সন্ধ্যেবেলা কাজ থেকে ইন্দ্র ফিরবে তখনই তো হবে আসল মজা। সাজানোটাও শেষ হয়ে যাবে, রান্নাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর সব রান্নাই তো ইন্দ্র ফেভারিট। দেখবে ইন্দ্র খেয়ে না একেবারে আঙুল চাটতে থাকবে। হ্যাঁ, পেট ভর্তি মানেই দিল খুশ হয়ে যাওয়া। একদম। তখন তুই দেখবি মেজদি, ইন্দ্রদা কেমন আমাদের সাথে নাচবে, গাইবে, আবার হ্যাংলার মতো চেয়ে চেয়ে খাবারও খাবে। ইন্দ্রের হাসি মুখটা দেখতে পেলেই তো আমার সব থেকে শান্তি। কিরে, তুই কি বক বক করে যাবি না বাজারে যাবি? হ্যাঁ, ওই দেখ কে কাকে বলছে। চল 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 চলো, কিচ্ছু পাবে না দেখবে বাজার। আরে চপাবো চপ। এই বলছি শোন না, আমি চট করে পড়াটা শেষ করে নি, রান্নাটা ফিরলেই তো আবার সাজানোর দিকটা দেখতে হবে। হ্যাঁ, যা যা যা। এই যে নীরু, বরের জন্মদিনে কি হাত পা গুটিয়ে বসে থাকবি? কাজগুলো করবি না? রান্না করে চ। না না, আমি কোন দিন হাত পা গুটিয়ে বসেছিলাম একটু বলতে পারিস? এখন চুপচাপ রান্নাঘরে চ, কাজগুলো করবি। চল চল চল। বলো। হ্যাঁ বিথি, যা বলার আছে সেটা তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। বিথি, কাজ আমারও আছে। আমি তোমার শেষবারের মতো বলছি, তুমি বাড়ি ফিরে এসো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, তোমাকে জানাচ্ছি। দেখো বিথি, তুমি যদি বাড়িতে না ফেরো তাহলে আমাকে অন্য স্টেপ নিতে হবে। বাহ, এটা তো খুব সুন্দর।
দোষ করবে তুমি আর কথা শোনাবে আমাকে। বিথি, বাবার শরীর ভালো নয়, বারবার ধরে নাতিকে দেখতে চাইছেন, আর বাবা চান যে তুমিও বাড়ি ফিরে এসো। আমি তোমার একটাও কথা বিশ্বাস করি না। বিথি শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম তোমায় সায়ন, কিন্তু শিবানীর ঘটনাটা শোনার পর থেকে আমার তোমার প্রতি সব বিশ্বাস চলে গেছে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোমাকে আমি বারবার বলছি তুমি শিবানীকে নিয়ে ভুল ভাবছো আমাকে। বিথি, বিথি। শাওন, আমি আমার সব জিনিস গুছিয়ে নিয়েছি। দেখো, আমি না আর কিছুতেই চাই না তোমার আর বিথি মাঝখানে এসে তোমাদের ভুল বোঝাবুঝি কারণ আবার হতে। আমি আসছি। হ্যাঁ, দাঁড়াও শিবানী, যেখানকার জিনিস সেখানে রেখে দাও। শাওন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, একটা সংসার তৈরি করতে না অনেকটা সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তও সময় লাগে। তাই আজকে তুমি আমাকে যেতে দাও। তুমি কোথাও যাবে না শিবানী। তুমি এখানে যেরকম চাকরি করছিলে তেমনই চাকরি করবে। না শিবানী, তুমি কোনো দোষ করনি, তুমি কেন চাকরি ছাড়বে? আর আমার কাছের বন্ধুকে আমি বিনা দোষে শাস্তি পেতে দেব না। আর বাই দেবে, তোমার কোনো ভুল নেই, ভুলটা বিথি করেছে। আর বিথিকে বিথির ভুলটা বুঝতেই হবে। থাক থাক মা, মন দিয়ে লিখবে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করো না যেন। মা, আজকে সব প্রশ্ন উত্তর মুখে মুখে হবে। ধুর, আমি কি আর ওসব বুঝি? আমার দৌড় ওই ক্লাস 10 অবধি। আমার কাছে ওই ইন্টারভিউ, পরীক্ষা, ও সবই কেমন যেন মনে হয় লিখে লিখে পরীক্ষা। মা, আমি যদি এই চাকরিটা পেয়ে যাই, একদিন আপনাকে অফিসে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দেব। তুমি আমাকে তোমার অফিসে নিয়ে যাবে বৌমা? অফিসে তো আমাদের যেতেই হবে, বাড়ির বউ চাকরি করতে যাবে বলে কথা। সুকান্ত দা, আসুন 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 আসুন, আপনার সঙ্গে আলাপ করে দিই। মা, ইনি হলেন আমাদের কাউন্সিলর সুকান্ত মল্লিক। বসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন সুকান্ত। সুকান্ত দা, আমার বউয়ের চাকরির ব্যাপারে আপনাকে বলেছিলাম। আচ্ছা, আপনি কি পাস? আমি গ্র্যাজুয়েট। আপনার মার্কশিট গুলো কিন্তু লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও সব জোগাড় করে রাখবে। সুকান্ত দা, বলছি কি কি ডকুমেন্টস লাগবে সেটা যদি আপনি বলে দেন তাহলে মন একটা লিস্ট করে নেবে। আপনি উচ্চ মাধ্যমিকে কোন ডিভিশনে পাস করেছিলেন? ফার্স্ট ডিভিশন। আচ্ছা, লোকটাকে কোথায় যেন দেখেছি, কেমন চেনা চেনা লাগছে। মন, আমি দাদাকে সমস্তটা বুঝিয়ে এখানে এনেছি, তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি বরং একটা কাজ করো, আজকে এই ইন্টারভিউ দিতে গিয়ে সময়টা নষ্ট করো না। দাদা তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। তুমি একটা কাজ করো, এই সাজগোজ ছেড়ে তুমি বরং আমাদের জন্য একটু চা করে আনো। হ্যাঁ, এই তুমি ওই বাজারে কলের পাশে ঠেলা লাগিয়ে সবজি বিক্রি করো না? ঠিক ধরেছি, ওই লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জিতে সবসময় দেখেছি, এই ভদ্র জামা কাপড়ে তাই জন্য চিনতে পারিনি। ইয়ে মানে মা, তুমি কাকে কি বলছো? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি? হ্যাঁ। বৌমা, তুমি ইন্টারভিউ দিতে যাও। মা তুমি, মা আসছি। মন 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 আমার কথাটা শোনো। মন, দুঃখা দুঃখা। মা তুমি এটা কি করলে মা? তারপর তুই নাকি কাউন্সিলর? হ্যাঁ, আচ্ছা। মা, উনি সত্যি আমাদের কাউন্সিলর। একদম চুপ কর। তুই আমার বৌমাকে চাকরি দিবি? হ্যাঁ,
মুড়ো ঝেঁটা নিয়ে আসছি। মা 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 কথাটা শোনো মা। দাদা আপনি তো যেমনটা বললেন আমি সেরকমটাই করলাম, কিন্তু আপনার মায়ের ঝাঁটার বাড়ি আমি খেতে পারবো না। ওরে বাবা রে! কি হলো? তোর কাউন্সিলর এই ঝেঁটা দেখে পালিয়ে গেল কেন? তুমি মনকে কেন আটকালে না মা? ওকে আটকালে না কেন? আটকালে না কেন তুমি? বেশ করেছি, বেশ করেছি, আটকাইনি। বেশ করেছো তো? আমি সব ভাঙচুর করবো, সব ভেঙে দেবো। ভাঙ ভাঙ, ভেঙে ফেল সব। সব ভেঙে দেবো। হ্যাঁ, ভেঙে ফেল। আমার বউকে আমি কিছুতে চাকরি করতে দেবো না। মন চাকরি করবে না, ব্যাস চাকরি করবে না। বেশ, পাপের ফল হাতে নাতে পেয়েছিস তুই। লোকে বলে কোনো অন্যায় করলে, পাপ করলে ভগবান তার শাস্তি দেন। আমি তো বুঝতে পারছি না আমি কি অন্যায় করেছি যে আজকে আমার ছেলের জন্মদিন, ইন্দ্রর জন্মদিন, আমি তাকে চোখে পর্যন্ত দেখতে পাচ্ছি না। বাবা মা, না মানে এত বছরে তো আমাদের 3 ভাই বোনের জন্মদিন নিয়ে তোমাকে কোনো মাথা ব্যথা করতে দেখিনি। আর আমার এটাও মনে পড়ে না যে তুমি আমাদের কারোর জন্মদিন কখনো পালন করেছো। শোন, লোকজন ডেকে জন্মদিনে খাওয়ানোর মতো অবস্থা আমার ছিল না তোর বাবা চলে যাওয়ার পর। হ্যাঁ, তোদের 3 ভাই বোনকে যে আমি কত কষ্ট করে মানুষ করেছি এটা তো আর তোরা জানিস না। এই কথা না আমি বহুবার শুনেছি আগে। আবার শুনবি, দরকার হলে আবার শুনবি। বাচ্চা হয়েছে তো এবার বুঝবি সন্তানের মর্ম কিরকম, মা হয়ে বুঝতে পারবি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখনো কেন বুঝতে পারলি না তুই? মানে যে ছেলে তোমার কথা না ভেবে শ্বশুর বাড়িতে গিয়ে বইয়ের আঁচল ধরে পড়ে থাকে তাকে নিয়ে তোমার এত কিসের চিন্তা? তবু তো আমি ছেলের মুখটা দেখতে পেতাম, সামনে থাকলে আমি ইন্দ্রকে দেখতে পেতাম। মা, আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না, না তুমি শুনতে চাইছো না? আমাকে একটু বলো তো। মানে হতে পারে ছোটদা বড়দার থেকে অনেক কাটা কাটা কথা বলে, কিন্তু ছোটদা না কখনো আমাদের দুজনের মধ্যে কাউকে ছেড়ে যাবে না। আমিও সোনার সঙ্গে একমত। মা আর বোনকে ছেড়ে থাকা যায় নাকি? হ্যাঁ মা, না মুখটা খোলো। কি ব্যাপার, কি হয়েছে? মিষ্টি মুখ করো, নাও 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 নাও, মিষ্টি মুখ করো। শোনা, এনে মুখ খোল, মুখ খোল, মিষ্টি মুখ কর, মিষ্টি মুখ কর। মিষ্টি কিসের জন্য রে? তোর জন্য একটা চাকরির খবর আছে, শুধু ইন্টারভিউ দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ছোটা। মা শুনলে তুমি? শুনে আমার চাকরিটা হয়ে যাবে। শুনেছি, খুব ভালো মা, খুব ভালো। তবে একটা দুঃখের খবরও আছে। দুঃখের খবর? কিসের দুঃখের খবর? চাকরিটা বর্ধমানে। বর্ধমান? যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি, এই অফিস ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব। তাহলে দাদার মুখও দেখতে হবে না, আর দাদার মিথ্যে কথাগুলোও শুনতে হবে না। শোনা, আমি তোকে কথা দিচ্ছি, তোর জন্য আমি একটা চাকরি খুঁজে দেবই। সোনার বর্ধমানে চাকরি মানে ইন্দ্রকে ছেড়ে অনেকটা দূর চলে যেতে হবে। শোনা, বলছিলাম যে তোকে না জেনারেল নলেজটা একটু ঝালিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা না তুই ঠিক বলেছিস। আমি না ফোনটা নিয়ে আসি, ইন্টারনেট থেকে দেখে কয়েকটা বইও কিনে নেব। হ্যালো বিশুদা, আমি চাকরিটা পেয়ে গেছি, তোমাকেই প্রথম জানালাম। থ্যাংক ইউ বিশুদা, থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশন, আমি জানতাম তুমি পারবে। সত্যি বিশুদা, এই চাকরিটার ভীষণ দরকার ছিল।
আমি জানি। যাকে বাড়িতে গিয়ে মাকে খবরটা জানাই, মা ভীষণ খুশি হবেন। যাও, আর দেরি করো না। কিন্তু বাড়ি থেকে অটোতে এসেছিলাম, এখানে তো পুরো রাস্তা ফাঁকা, বড় রাস্তায় কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। দেখি বড় রাস্তাটা একবার খুঁজে দেখি। ঠিক আছে, তুমি যেখানে আছো তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? মা, আমি একটু বেরোচ্ছি, আমার একটা কাজ আছে। ইন্দ্রর মুখ না দেখে আমি যেতে পারবো না। যেতে হলে আগে ইন্দ্রের মুখ দেখবো, তারপর যাব। ছোটদা, ছোটদা, মা ছোটদা কোথায় গেল? আমি ইন্দ্র নামে মন্দিরে পুজো দিয়ে আসছি। মা কি সত্যি দাদার জন্য মন্দিরে পুজো দিতে গেল, নাকি মার অন্য কোনো মতলব আছে?